হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখানে হচ্ছে আমি রাতের বেলা একটু রান্নাবান্না করছি। যেদিন দুপুরে রান্নাবান্না হয় না, সেদিন আমাকে রাতেই রান্নাবান্না একটু করতে হয়। তো আজকে রান্না করতে গিয়ে দেখলাম জিরা পেস্ট একদমই শেষ হয়ে গেছে। তো কি করব, আর একটু নতুন করে জিরা পেস্ট করে নিব। আর এদিক থেকে হচ্ছে মুগ ডাল ভেজে ধুয়ে পানি নিংড়িয়ে রেখে দিয়েছি। রান্না করব বিফ কলিজা দিয়ে। আর বিফ কলিজাগুলো আগে থেকে প্রসেস করে আমি এভাবে রেখে দিয়েছি, যাতে রাতের বেলা রান্নাবান্না করতে না কোনো রকম ধোয়া টোয়া করতে না হয়, মানে একটু হ্যাসেল ফ্রি রান্নাবান্না করা যায়। আর ইদানিং যেহেতু আমার মাঝে মধ্যেই রান্নাবান্না রাতে হয়, দুপুরে খুব বেশি রান্নাবান্না অনেক দিন করতে পারি না। তো সেজন্যই না ওভাবেই আমি সেট আপ করে রাখি, যাতে খুব সহজ হয় আমার জন্য। তো যাই হোক, আসলে পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নিতে হয়, এটাই নিয়ম বা এভাবেই করে সবাই। তো এখানে আমি বিফ কলিজাগুলো যাবতীয় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব, জুই জাল যেরকম রান্না করে। আমার ঘরের সব সদস্যগণ এই রান্নাটা, বিশেষ করে ডাল দিয়ে মাংস বা কলিজা যাই রান্না করি না কেন, তাদের খুব প্রিয়। তারা বিশেষ করে রুটির সাথে খেতে খুব পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমার রান্নাবান্নার ভীষণ ফ্যান আমার কন্যারা। তারা তো মায়ের হাতের রান্না ছাড়া কোনো রান্নাই তাদের ভালো লাগে না। আমার ছোট কন্যা আমাকে সবসময় বলে, মা তুমি হচ্ছ বেস্ট শেফ, তোমার রান্না খুব মজার। তো এরকম কমপ্লিমেন্ট শুনলে আসলে জীবনে আর কিছু লাগে না তো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো এই তো আমি এখানে যেটা করলাম, বিফ কলিজা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। এখন ডালটা অ্যাড করে আর একটু ভালো করে কষিয়ে এক কড়াই ঝোল অ্যাড করে দিলাম, গরম পানি দিয়েছিলাম, এতে করে রান্নার টেস্ট কিন্তু ভালো হয়। এখন আর কিছুই না, জাস্ট একটু গ্রেভি হলে নামিয়ে নিব। আর নর্মালি আমি পরে একটা ফোড়ন দিই, কিন্তু আজকে রান্নার শুরুতেই ফোড়নটা দিয়ে রান্না শুরু করেছিলাম। ওই যে বললাম, এখন অনেক কাজই শর্টকাটে করি। চলার পরিস্থিতিটা যেরকম না, ঠিক সেভাবেই কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো বা কর্মকাণ্ডগুলো সেট করতে হয়, এটাই বাস্তব। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এই দিক দিয়ে যেটা হয়েছিল, রুদ্রাণীর আম্মুর দেওয়া কাগজি লেবু অনেকগুলো কেটে নিয়েছি, ডালের সাথে চেটকে চেটকে খাওয়া হবে। তো এই ছিল ভিডিও।